চলে এসেছে, তাড়াতাড়ি আমাকে লুকিয়ে দাও। এই তোমার স্যার কোথায়? মালিক তো ঘরে নেই ম্যাডাম। সত্যি? আমি আপনাকে কেন মিথ্যা বলবো ম্যাডাম? তুহিন চলে এসো। আরে ইমন, কেমন আছো? ভালো আছো? কিন্তু ম্যাডাম আপনি যা করছেন ঠিক করছেন না। এই তোমার মুখ বন্ধ রাখো, তুমি তোমার সীমার মধ্যে থেকে কথা বলো। আমি যা বলি তাই করো। কি হচ্ছে আর কি হবে সেটা তোমার জানার বিষয় না। তুমি এখান থেকে যাও। তুহিন ভিতরে চলো। আমার মনে হচ্ছে ও একটু বেশিই বলছে। এই চাকর, চাকরের মতোই থাক, মালিক হওয়ার চেষ্টা করিস না। চাকরকে তার সীমার মধ্যে রাখতে টাকা খাওয়ানোর দরকার হয়। এ শোন, বেশি কথা বলবি না, তা না হলে তোর জন্য কিন্তু ভালো হবে না। আমার কথা বুঝতে পেরেছিস? ম্যাডাম আমি যদি টাকার লোভী হইতাম আপনি যেসব করছেন লুকানোর জন্য অনেক আগেই। আচ্ছা, তার মানে তুই আমাদেরকে ইনডাইরেক্টলি ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস? শোন, হিরো হওয়ার চেষ্টা করিস না, তোকে রাতের ভরে গায়েব করে দেবো। তোর মালিক কিছুই করতে পারবে না, আর অন্য কেউ তো না। আর তোমার এসব নোংরা কথা মুখ সামলে বলবে। তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে, তুমি তাকেও সম্মান দিয়ে কথা বলবে, কারণ সে আমার বয়ফ্রেন্ড, বুঝেছো? আর তোমার টাকার দরকার হলে এই চাকরি ছেড়ে দাও, গিয়ে ভিক্ষা করো, অনেক টাকা কামাতে পারবে। একবার স্যার যদি বলে এই মন যা চাকরি ছেড়ে চলে যা, তাহলে আমি চলে যাব। আচ্ছা চলে যেও, যখনও বলবে তুমি তখন চলে যেও। এখন তোমার মুখটা বন্ধ রাখো আর তোমার চোখ কান সবকিছু বন্ধ রাখো। আর হ্যাঁ, ও বলবে, কেন বলবে না, জলদিই বলবে। আমি যা বলি আমার সব কথা সে মানে। আমি তোকে পাগল বানিয়ে রেখেছি, আমি ওকে বলবো তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে, বুঝতে পেরেছো? বলবো না। এই এই শব্দ কোথা থেকে আসলো? এটা তো তোমার হাজবেন্ডের আওয়াজ। হ্যাঁ, আরে তুমি এখানে? আর ইমন, তুমি আমাকে বলোনি কেন তোমার স্যার বাসায়? এই চুপ করো। ইমন তোমাকে বলবে তোমার হাজবেন্ড বাসায় আছে কি নেই? এই আমার অগোচরে তুমি তোমার প্রেমিককে বাসায় নিয়ে আসো? তোমার কি চক্ষু লজ্জা বলতে কিছু নেই? তুমি রাগ করছো কেন? তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। ও তো আমার বন্ধু, আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে একটা পাগল। এই পাগল তো ও না, পাগল তো তুমি। আমি ভিতরে বসে সব শুনেছি তুমি কিভাবে কথা বলছিলে। আমাকে সম্মান দাও, তাকে সম্মান দাও, ও আমার বয়ফ্রেন্ড। আর তুমি ইমনকে এইসব কথা গোপন রাখতে বলেছিলে। আরে এটা তো আমার জন্য ভালো হয়েছে যে ইমন আমাকে সাহায্য করেছে। এই সব কিছু তো আমাদের প্ল্যান ছিল। ইমন, তুমি তো জানোই আমি তোমাকে কেন ডেকেছি। আসলে তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে, আর সেটা তোমাকে ছাড়া সম্ভব হবে না। আমাকে তোমার সাহায্য করতে হবে। কি কাজ বলুন স্যার? আরে ইমন, তোমাকে আমি কিভাবে যে বলবো, কিন্তু বলতে তো হবেই। আমার স্ত্রী অপু মনে হয় আমাকে ধোঁকা দিচ্ছে। সে চুপি চুপি কারোর সাথে কথা বলে। আমি তাকে রাতে দেখেছি, সে 12টা-1টা পর্যন্ত ফোন চালায়, হাসাহাসি করে। আমি বুঝতে পারছি না সে কার সাথে কথা বলে, কিন্তু এটা আমার জানতে হবে যে সে কার সাথে কথা বলছে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ইমন, তুমি যদি আমার এই কাজটা করে দাও আমি তোমার স্যালারিটা বাড়িয়ে দেব, ঠিক আছে? এখন আমি তোমাকে বলছি তোমার কি করতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। আর ওই স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই স্যার। আপনি আমার স্যার, আমি এতদিন ধরে আপনার নুন খাচ্ছি, এটুকু সাহায্য তো আমি আপনাকে করতেই পারি। আর এটা তো আমার জন্য সুযোগ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে। আপনি যা বলছেন তাই হবে। আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স করে দেবো। তুমি তার সাথে গিয়েই থাকো। আমি তোমার বাবা মাকেও সব কিছু বলবো যে তাদের মেয়ে আমার অগোচরে কি করেছে, ঘরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। এই তুমি আমাকে মাফ করে দাও, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি আমার নিজেকে শুধরে নেব, কিন্তু প্লিজ আমার মা বাবাকে কিছু জানিও না। বলবো, অবশ্যই বলবো। আমি তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার সেই ভালোবাসার খারাপ সুযোগ নিচ্ছ। তোমাকে তো আমি ছাড়বো না। এখন তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও, যাও।